ভোটার তালিকা প্রকাশ। তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি নাম থাকবে বলে খবর। আর তালিকা নিয়েই আশা আশঙ্কার শনিবার। কেন এই কথা বলছি, তার কারণ তালিকা থাকলেও বাদ যেতে পারে নাম সেখানে। আর একাধিক প্রশ্ন এই মুহূর্তে আপনাদের মনে, আমাদের দর্শকদের মনে ঘোরাফেরা করছে। সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, বলাই যায় তালিকা নিয়ে আশা আশঙ্কার শনিবার। কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, ইতিমধ্যেই ভোটাররা অনেকেই টেনশনের মধ্যে রয়েছেন। কিন্তু ভোটার তালিকা ভোটাররা দেখতে পাবেন কিভাবে? দেখো, ভোটার তালিকা যেভাবে খসড়া তালিকা দেখা গিয়েছিল ঠিক একইভাবে নির্বাচন কমিশন পরিকল্পনা করেছে। চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ আগামীকাল যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা ঠিক একইভাবেই দেখা যাবে। অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুটিতেই দুই মাধ্যমেই ভোটাররা তারা তাদের নাম রয়েছে নাকি বা নাম কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা তারা জানতে পারবেন। মূলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগামীকাল ভোটার তালিকা প্রকাশ করার পর জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে এবং সিইও দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে পূর্ণাঙ্গ তালিকা দিয়ে দেওয়া হবে। সেই তালিকা থেকেও বুথ ভিত্তিক নাম দেখতে পারেন, অর্থাৎ বুথ ধরে ধরে এবং বিধানসভা ধরে ধরে তালিকা দেওয়া হবে। সেই তালিকায় কাদের নাম রয়েছে বা কাদের নাম নেই বা নাম অ্যাপ্রুভডের ক্যাটাগরিতে রয়েছে নাকি কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা তারা বিস্তারিত দেখতে পাবেন। শুধুমাত্র তাদের এপিকের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি দিতে হবে এবং সেখানে কোথায় দিতে হবে তার জন্য জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সেই জায়গাটি রাখাই আছে। একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে এপিক নাম্বার দিতে হবে, যে কমিশনের ওয়েবসাইট রয়েছে সেখানে ডিটেল তো অবশ্যই তোমার থেকে জানবো, কিন্তু তারই পাশাপাশি কখন থেকে দেখা যাবে, মানে ভোটাররা কখন থেকে এই নামের তালিকা দেখতে পারবেন, এক্সাক্ট কোনো টাইম রয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে জানানো হয়নি যে ঠিক কোন সময় থেকে আগামীকাল এই তালিকা দেখা যাবে। তার কারণ এর আগে আমরা যখন দেখেছিলাম খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, তখন দেখা গেছিল সেই তালিকা প্রকাশ হতে হতে অর্থাৎ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হতে হতে সন্ধে হয়ে যাবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা শাসকদের কাছে এই তালিকা পৌঁছে গিয়েছে, জেলা ভিত্তিক বুথ ভিত্তিক, এবং তারা তালিকা এখন ডাউনলোড করা শুরু করেছেন। সেই ডাউনলোড করার পর ছাপানোর প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ সেক্ষেত্রে মনে করা হচ্ছে কাল বিকেলের আগে কোনোভাবেই সম্ভব নয় কমিশনের পক্ষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার। এক্ষেত্রে যেটা আরও বিষয় রয়েছে, যেহেতু তুমি জানো 60 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করছেন, সেই নামের তালিকাও থাকবে। ফলত সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেই কাজটিও করা হচ্ছে। তাই মনে করা হচ্ছে কাল বিকেলের আগে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কোনোভাবেই সম্ভব নয়। যদিও এই বিষয় নিয়ে এখনও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক চলছে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে। তার কারণ অন্যান্য রাজ্যে যেভাবে তালিকা প্রকাশ হয়েছে আর এ রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে যেভাবে তালিকা প্রকাশ হবে সম্পূর্ণ ভিন্ন। আর সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনকে সেইভাবে সফটওয়্যার তৈরি করতে হয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে কাল বিকেলের আগে কোনোভাবেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সম্ভব নয়। বেশ সোমরাজ। আর ভোটার তালিকায় নাম বাদ নিয়ে তরজা, ভুয়ো নাম থাকা নিয়ে তৃণমূলকে আক্রমণ। দিলীপ ঘোষের ভিন রাজ্যের ভুয়ো ভোটারের নাম তালিকায় দেখানোর ছক, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় কমিশনকে নিশানা কুণাল ঘোষের। যেটা আমরা আন্দাজ করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো নাম আছে আর সেদিকেই যাচ্ছে। প্রায় 65 লক্ষ বাদ হয়ে গেছে। 50 লক্ষ লোককে ডাকার পরেও এসআইআর ভেরিফিকেশন আসেনি, এই নাম তো বাদ যাবেই। তারপরে আরো প্রায় 35 লক্ষ নাম যেগুলো থাকবে বিভিন্ন কারণে ডিসপিউটেড, সেখান থেকেও কিছু বাদ যেতে পারে। বড় বড় নেতারা টিএমসি দেখুন, তাদের এলাকায় 50, 60, 70 হাজার করে নাম বাদ গেছে। তো আপনি ভাবতে পারেন 20-25% নাম যদি ভুয়ো থাকে, যারা জিতে এসছে তাহলে কার ভোটে জিতেছে, তো বোঝাই যাচ্ছে কার ক্ষতিটা হবে। যে লিস্ট বেরোতে চলেছে আমাদের পরিষ্কার কথা, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, বাদ দেয়া চলবে না। যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে ধরে নিতে হবে ইচ্ছাকৃতভাবে মানুষকে আপনারা প্ররোচনা দিচ্ছেন প্রতিবাদ করার জন্য। আর 2, এ রাজ্য ও রাজ্য থেকে কপি পেস্ট করে কোনো ভুয়ো ভোটার রাখা যাবে না। যদি কাউকে জেনুইন ভোটারকে বাদ দেয় নির্বাচন কমিশন কালকের লিস্টে, ওদের ফাঁদে পা দেবেন না। ওরা চাইছে মানুষ বিরক্ত হন, ক্ষিপ্ত হন, তাহলে ওদের অস্থিরতার পলিটিক্স করতে সুবিধা হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি, কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়।